হাই বন্ধুরা, আবার একটা সরস্বতী পুজোর মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এটা দ্বিতীয় পর্ব। এটা ছিল ছেলেদের স্কুলের এক্সিবিশান। দুদিন হয়েছিল, সানডে আর মানডে। দুদিন যেহেতু সরস্বতী পুজো, 2 দিনই এক্সিবিশান হয়েছিল, সেই জন্য গিয়েছিলাম। একটু মূর্তিটাও দেখিয়ে দিলাম তোমাদের, প্রতিমা খুব সুন্দর। এবারে অনেকটা বড় প্রতিমা করেছে আর বেশ ভালোভাবেই সাজিয়েছে। তারপরে বাচ্চা পার্টিরা, মানডে যেহেতু খাওয়া দাওয়া ছিল, পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম ছেলে সেজে গুজে বন্ধুদের সঙ্গে হাই করতে বলেছে ওদের একটু। মানে কিভাবে এক্সাইটেড হয়ে করছে দেখো, এদেরই বলে বাচ্চা কাচ্চা, এদেরই তো আনন্দ। আর সব কি সুন্দর শাড়ি পরে টুকটুকে একদম ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো সেজেছে। আর বাচ্চারা সাজবে, মায়েরা সাজবে না তা তো হয় না না। তো মায়েরাও একদম জেল্লা দিয়ে সেজে পড়েছে। তো সব কটা কয়েকজন বন্ধুকে দেখিয়ে দিলাম। আরও বন্ধু আছে, তারা দেরি করে এসেছিলো বলে আমার সাথে দেখা হয়নি। তারপরেই আমাদের এখানে বালিতে আছে হচ্ছে খুব বিখ্যাত জলের ঠাকুরের প্রতিমা। তো সন্ধেবেলা তো এত ভিড় হয়, এত লাইন পড়ে, সন্ধেবেলা যাওয়া সম্ভব না। সন্ধেবেলা গেলে আরও ভালো লাইটিংয়ে বোঝা যায়। এবারে করেছিল বৃন্দাবন, আর ওই যে সেই শ্রীকৃষ্ণের ওই নাচ, এই যে এই নাগের ওপরে, তারপরে ওর জীবনধারা পুরো ওরা ওইভাবেই বৃন্দাবনের মন্দির করেছিল। তবে রাত্রিরে হলে খুব সুন্দর ঠাকুর আস্তে আস্তে বেরিয়ে আসে, আবার ঢুকে যায়। এই জিনিসটাই এই জলের ঠাকুরের বৈশিষ্ট্য, ছোটো থেকেই তাই দেখে আসছি। তো দিনের বেলা মানে বিকেলই চলে গেছিলাম। তারপরে এই প্রতিমা দেখার পর, দেখতে তো প্রতিমা ভেতরে আছে, তা দেখতে পাইনি, ভেতরটা বোঝা যাচ্ছে না। এই দেখো জুম করে একটুখানি হালকা বোঝা যাচ্ছে। এটাই রাত্রিবেলা বাইরের দিকে আসে প্রতিমা, আবার ভেতর দিকে যায়, এটাই। আর লাইটিং তো দারুণই করে, সেটা বলার মতো না। কিন্তু দুঃখের বিষয়, এত ভিড় হয় যে আমরা সন্ধেবেলা অবধি ওয়েট করতে পারিনি। প্রথম দিন গিয়ে ঘুরে এসেছিলাম, তারপরে এটা সেকেন্ড দিন, মানে সোমবার যেদিনকে সেকেন্ড দিন যেই পুজোটা ছিল আর কি, ওই দিনের এটা ভিডিও। তারপরে মেলা টেলা ঘুরতেও গেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মেলাটা না গেলে সরস্বতী পুজো মানে কমপ্লিটই হয় না। এই জলের ঠাকুরের মেলা বালিতে হয়, খুবই বিখ্যাত। যারা বালিতে জানো তারা তো জানবেই, থাকো যারা। আর আমি তো উত্তরপাড়ায় থাকি, কিন্তু তাও এই ঠাকুরটা না দেখলে সরস্বতী পুজো আমাদের যেন ফুলফিল হয় না। তারপরে এটা সন্ধেবেলা মেলায় একটু ঘুরতে এসেছিলাম। প্রথম দিন বলে সব দোকান ঠিকঠাক বসেনি, তবে নাগরদোলাগুলো সবই বসে গেছিলো। দেখো বাচ্চারা কেমন লাফালাফি করছে। এই দিন আমি আর হাজব্যান্ড গেছিলাম, আর 2 ছেলে গেছিলো। ছেলেদের ম্যামের বাড়ি খাওয়া দাওয়া ছিল সেই দিন খেতে। তো আমরা আর কী করবো, আমরাও বেরিয়ে পড়ছি। সেদিনকে তো আর পড়াশোনার ব্যাপার নেই, কারণ এই সরস্বতী পুজোর দিন যতই এক্সাম থাক, পড়াশোনাটা করলে ঠাকুর পাপ দেবে। তাই জন্য আমিও কোনো দিন করিনি, আর ছেলেদেরও কোনো দিন করতে ফোর্স করি না আর কি। তো মেলায় একটুখানি ঘুরলাম, খাওয়া দাওয়া করেছি, দই বড়া খেয়েছিলাম, সেদিন যেহেতু নিরামিষ ছিল। আর এইখান থেকে একটা ছবি কিনেছিলাম রাধাকৃষ্ণা, এই ছবিটা খুব সুন্দর দেখতে। এগুলো 150 টাকা করে বলছিল, 120 করে দিয়ে দিয়েছে। খুব সুন্দর আর মানে দারুণ ছবিটা, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেলা মানেই তো ঘর সাজানোর জিনিসে মানে ভরে ভরে থাকে। এই এই যে বার্ডগুলো, এগুলো ঝোলানো, কিন্তু আমার জায়গা নেই বলে কিনলাম না। 50 টাকা করে বলছিল, দারুণ দেখতে লাগছিল। মানে মনে হচ্ছিল কিনে, কিন্তু কোথায় এনে লাগাবো, কিনে বেকার পড়েই থাকবে, তাই জন্য আর কিনলাম না। একটু দেখলাম, ঘুরিয়ে ফিরিয়ে দেখে চলে এলাম। আর এই বাদাম ভাজা, এটা তো একটা সিগনেচার জিনিস একটা মেলায়, তো ওটাও দেখলাম, তারপরে বাড়ি চলে এলাম। চলো টাটা।